আজকে 3টি এজেন্ডা থাকলেও আচ্ছা আপনারা কথা বলেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও 2টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনসিসি নিয়ে আমরা বিরতির সময় বলেছি এনসিসি নিয়ে ঐক্যমত হয়নি এবং এটি পরবর্তী সপ্তাহে অন্যান্য আরো যে বিষয়গুলো বিগত দিনে ঐক্যমত হয়নি সেটার সাথে আলোচনা করা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকে আলোচনা সমাপ্ত করা যায়নি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। সেই প্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতির এই আলোচনাটা যেখানে থেমেছে রাষ্ট্রপতি নির্বাচনে সেই আলোচনা দিয়ে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এনসিসির বিষয়টা আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দলগুলো বিরোধিতা করেছেন, তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। আমরা প্রশ্ন রেখেছি যে এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণে তারা ভূমিকা রেখেছে, এর থেকে উত্তরণের আসলে উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যে আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল, এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা, তাদের সংস্কার প্রস্তাবনায় বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা সব বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি, এ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি। কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি। তো ওভারঅল আপনি এখানে আমি নাম নিতে চাই না, তারা যখন তাদের বক্তব্য বলবেন আপনারা সেটা মিলিয়ে নেবেন। তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশার, কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসি বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমত আমরা আসতে পারবো, যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগটা হবে, একদলীয়ভাবে আগের মতো ভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না। আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে, নাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেটিং আছি, আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করব। আর যারা বিরোধিতা করছেন তারা যদি অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণ অভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আজকের আলোচনার পর। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.